আমি তৈরি করব আজকে রুটি খাওয়ার জন্য বরবটির তরকারি। তো আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম, একটু কারিয়া পাতা দিলাম। এবারে আপনারা যদি এইভাবে বরবটির তরকারিটা করেন, এটা ভাতের সাথে ভালো লাগবে, গরম ভাতে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে রুটিতে আর পরোটাতে। এই আর আমি কেটে নিয়েছি ঠিক দেখুন 1.5 ইঞ্চি মতো সাইজে করে সবগুলোকে কেটে নিয়েছি। মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি মতো করে কেটে নেবেন, খুব ছোট ছোট টুকরো করবেন না, তাহলে কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। এবারে আমি বরবটিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো বরবটির তরকারি দেখবেন ভালো লাগে রুটির সাথে। আর আমাদের গ্রীষ্মকালে দেখবেন বরবটি, ভেন্ডি, পটল এগুলোই পাওয়া যায়। তবে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন ভালো লাগে। একঘেয়েমি কোনো রান্নাই ভালো লাগে না। তো আমি যে ফোড়ন দিলাম, এই ফোড়ন দিতে পারেন আপনারা জিরের জায়গায় কালো জিরাটাও দিতে পারেন, তবে এখানে জিরে দিলে ভালো লাগবে। তো বেশ এইরকম করে আমি ভেজে নেব। আর বেটে রেখেছি আমি দেখুন মশলা, একটু আদা জিরে কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু রেড চিলি পাউডার দিয়েছি। তো এই মশলাগুলো সমস্ত কিছু দিয়ে আমি একটুখানি এটাকে ভেজে নেব 2 মিনিট মতো, লো ফ্লেমে ভেজে নেব। তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে গন্ধটা চলে যাবে মশলার। খুব বেশি মশলা লাগবে না এটা, আপনার এবারে পরিমাণ মতো দিলে দিয়ে। হ্যাঁ, একটা টমেটো বাটা আছে ওর মধ্যে, টমেটো বলেছি হয়তো। তো ভালো করে এটাকে একটুখানি 2 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো চিনি। চিনি একটুখানি দিতে হবে, যেহেতু রুটিতে খাবো আমরা। আর সব কিছুরই একটু ব্যালেন্স রাখার জন্য আমরা একটুখানি হালকা কিছু কিছু রান্নাতে দিয়ে থাকি, তো সেই জন্য দিয়ে দিলাম। আর রুটির তরকারিতে বিশেষ করে একটু চিনি মিষ্টি দিলে একটু ভালো লাগে, হালকা একটু। তো ব্যাস একটুখানি আবার কষিয়ে নিলাম। চিনিটা দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবারে আমি আবার একটুখানি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব। তবে দেখবেন বরবটি কিন্তু অনেক রকমের তরকারি মানে আমরা করে থাকি, তার মধ্যে এটা একটা। মশলা ধোয়া বাটিতে যে ছিল সে একটু জল নিয়ে দিয়ে দিলাম। তবে সব কিছুই চেষ্টা করবেন, হ্যাঁ, যখনই রান্না করবেন ফুটিয়ে, তো একটু হালকা উষ্ণ গরম জল দেওয়ার। তো আমার একটু গরম জল সবসময় আমি রান্নার সময় করে রাখি, সেই জল অল্প পরিমাণ মতো বাটির মধ্যে নিয়ে আমি দিয়ে দিলাম। কারণ উষ্ণ গরম জল বা ফুটন্ত জল দিলে সবজি যে রান্নাটাই করি না কেন তার স্বাদটা হয় ভালো। আর কাঁচা জলটা যখনই দেবো আমরা, গরম হতে একটু সময় লাগে, তার কারণেই ফুটন্ত জল দিলেও স্বাদটা ভালো হয়। তবে এবারে আমি ভালো করে ঢেকে দেবো। দেখুন জলটা আমি দেখালাম আপনাদেরকে ঢাকা তুলে যে কতটা দিয়েছি, খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে। এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন এবার আমি একবার ঢাকা খুলে দেখে নেব যে কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন জল পুরো টেনে নিয়েছে, একদম খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। পরিমাণ মতো যেটুকু জল দিয়েছি, খুব একটা সময় লাগবে না, তাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর ঠিক এইরকম হয়ে যাবে মাখা মাখা। তবে খুব ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগবে না। বরবটির ঝোলও রান্না হয়, সেই ঝোলটা অন্যরকম হয়, একদিন আপনাদের সেইটা রান্নাটা আপনাদের দেখাবো। আজকে যেটা করছি একবার অবশ্যই কিন্তু রুটি বা পরোটার সাথে তৈরি করে খাবেন। আজকে আমি দেখুন রাত্রের ডিনারে আমি এটাই করলাম, বরবটির তরকারি এই যেটা দিয়েছি, রুটি দিয়েছি আর কালো জাম দিয়ে দিয়েছি। তো ব্যাস আমার রেডি, আমি খেতে দিয়ে দেব। তো কেমন হয়েছে বলুন আজকে রাতে ডিনারের খাবারের সাথে এই যে বরবটির তরকারি। যদি আপনাদের বরবটির তরকারি ভিডিও ভালো লাগে রান্নাটি, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের কাছে আমি নতুন রান্না নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।